হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান সামি'a রাজুলান ইয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দাদুহা। এক ব্যক্তি দেখলেন একজন সাহাবী সূরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করে। আমরা যেমনি ভাবে অবসর পেলে শুধু বেহুদা কথাবার্তা বলি, অপ্রয়োজনীয় কথাবার্তা বলি, অমুকের গীবত করি, কিন্তু এই সাহাবী এটা করতেন না। উনি যখন অবসর থাকতেন ইউরাদ্দাদুহা, তিনি বারবার সূরা ইখলাস তেলাওয়াত করতেন। যেই লোকটা, যেই সাহাবী, ওই সাহাবীর এই অভ্যাসটা দেখলেন, একজন সাহাবী আরেকজনকে এই কাজটা করতে দেখলেন। সামি'a রাজুলান ইয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দাদুহা, তিনি বারবার এই সূরাটা তেলাওয়াত করতেছে। ফালাম্মা আসবাহা জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল বেলা যখন হয়ে যায় ওই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো জিজ্ঞেস করার জন্য। ওয়া কানার রাজুলু ইয়াতাকাল্লাহা, ওই সাহাবী এই বিষয়টাকে হালকা মনে করেছে। ফাযাকারা যালিকা লাহু, সাহাবী বিষয়টাকে হালকা মনে করে সকাল বেলা আল্লাহর হাবিবের কাছে পুরাটা ঘটনা বর্ণনা করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, কিছুক্ষণ পর পর অবসর পেলেই সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর হাবিব ওই সাহাবীর মনোভাব দেখে বুঝলেন সাহাবী বিষয়টাকে গুরুত্ব দেয় না। সেহেতু আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, তুমি যেই সূরাকে সাধারণ সূরা মনে করো, এই সূরাটা কোনো সাধারণ সূরা নয়। এই সূরাটা হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সাহাবীর মনোভাব দেখে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী তো শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, শুধু সূরা ইখলাস পড়ে, এটা কি এমন আছে যে এত বারবার তেলাওয়াত করার কি আছে? ওয়া কানার রাজুলু ইয়াতাকাল্লাহা, সে এটাকে খুব সামান্য মনে করেছে। আল্লাহর হাবিব বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, ও আমার সাহাবী, এটা কোনো সাধারণ সূরা নয়, এটি এমন এক সূরা যা একবার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। তাহলে 3টা হাদিস বললাম। 4 নাম্বার হাদিস, এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের 12432 নং হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। লোক এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু হাদিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবীর মনের কথাটা, মনের বেদনা, মনের আকুতি আল্লাহর হাবিবের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাদিহি সূরাতুল ইখলাস, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ সূরার মধ্যে ছোট্ট সূরা সূরাতুল ইখলাস, আমি কেন যেন আমার অন্তর দিয়ে, আমার দিল দিয়ে আমি অনেক ভালোবাসি, মহব্বত করি। এতটুকুন কথা বললেন। আল্লাহর হাবিব তার কথা শুনে বললেন, সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, ও আমার সাহাবী, তোমার কথা যদি সত্য হয় তাহলে তুমি শুনে রাখো, তোমার এই সূরা ইখলাসের প্রতি মুহাব্বত, ভালোবাসাই দাখালাল জান্নাহ, তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ,
তোমার এই মুহাব্বত, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এতদিন আপনি শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করতেন, কিন্তু এই সূরা ইখলাস যে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম, এই কথা কিন্তু আমরা অনেকেই জানতেন। আপনারা? আমরা কিন্তু জানতাম না। তাহলে আপনি এই বিষয়গুলি যে শুধুমাত্র সাহাবায়ে কেরামের সাথেই যে সম্পৃক্ত, বিষয়টা কিন্তু তা না। এই বিষয়গুলি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সকল ঈমানদার বান্দার সাথে সম্পৃক্ত। আপনিও যদি সূরা ইখলাসকে মুহাব্বত করেন, ভালোবাসেন, সূরা ইখলাসকে মুহাব্বত করা, ভালোবাসা মানে হলো সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছে ওই কথাগুলি বুঝা এবং আল্লাহ তাআলাকে ভালোবাসা। বুঝতে পারলেন আমার কথা? আল্লাহ তাআলাকে এবং তার গুণাবলীকে ভালোবাসা। যখন আপনি গুণাবলীকে যখন ভালোবাসবেন, তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে। যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান আস্তে আস্তে করে বেড়ে যাবে। আর এর বিনিময়ে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে হাদিস বললাম কয়টা? চারটা হাদিস মনে আছে তো আপনাদের? শুধু বাংলাটা মনে রাখলেই হবে, আর না হয় মূল কথাটা মনে রাখবেন। এবার 5 নাম্বার হাদিস। এই হাদিসটাও এই এখন যে হাদিস বললাম এটার মতোই সে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে হাদিসটা বলতেছি এটি হলো তিরমিজি শরীফের 2901 নং হাদিস। এই হাদিসটির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে গেলেন। একজন সাহাবীকে মসজিদে নববীর ইমাম বানিয়ে দিয়েছেন। ইমাম বানিয়ে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে গেলেন। এই সাহাবী যখন নামাজ পড়াতো, নামাজের ইমামতি করত, এই সাহাবী আবার প্রথম যে হাদিস বলেছিলাম ওই হাদিসের সাহাবীর থেকে এই সাহাবীর গ্রেড আবার একটু উপরে। এই সাহাবী এমন ছিলেন, নামাজ যখন পড়াতেন সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহার পর একটা সূরা পড়তেন, একটা সূরা পড়ে সূরা ইখলাস তেলাওয়াত করতেন, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এভাবে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতেই তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি এই কাজটা কেন করেন? এই কাজটা কেন করেন? তখন ওই সাহাবী জবাব দিল, শুনো, আমাকে আল্লাহর হাবিব ইমাম বানিয়ে দিয়েছেন। আমি এই সূরাকে মুহাব্বত করি, ভালোবাসি। আমি যদি ইমামতি করি তাহলে আমি এইভাবেই ইমামতি করব। প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজের মধ্যে আমি সূরা ইখলাস তেলাওয়াত করব। যদি তোমাদের মনে চায় আমার পেছনে নামাজ পড়ো, না হয় আমার জায়গায় তোমরা অন্য ইমাম নিয়ে আসো। এই ইমাম ছিলেন, এমন এক ইমাম ছিলেন যা কোনো সাধারণ ইমাম নয়। এই ইমাম নিযুক্ত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বললেন তোমরা যদি বলো ইমামতি করব, না হতে বলি নাই, আমরা শুধু আপনাকে এই কথাটাই জিজ্ঞেস করলাম। যুদ্ধ শেষ করে আল্লাহর হাবিব যখন মদিনায় আসলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে গিয়ে বিচার দিল। আল্লাহর হাবিব ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ফুলান মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক। তোমার বন্ধুরা, তোমার সাহাবীরা তোমাকে যেই কথাগুলি বলেছে, তোমার বন্ধুরা তোমাকে যে কথাগুলি বলেছে, সেই কথাগুলি তুমি কেন মানো না? ওয়া মা ইয়াফআলুকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক। তুমি তোমার জন্য নামাজের মধ্যে এই সূরাকে তুমি অত্যাবশ্যক কেন করে নিয়েছো? প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতেই কেন তুমি সূরা ইখলাস তেলাওয়াত করো? এই কথা শুনে ওই সাহাবীর মনটা দুর্বল হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে মিনমিন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাদিহি সূরাতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে এত মুহাব্বত করি, এত ভালোবাসি। আমি যখন নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করি আমার কলিজাটা ভরে যায়।
আল্লাহর হাবিব সাহাবীর এই কথা শুনে সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার ইখলাসের প্রতি এত মোহাব্বত, এত ভালোবাসা তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কয়টা হাদিস থেকে আমরা এই কথাটা শিখলাম, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের কয় ভাগ? সূরা ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস মোহাব্বত করবে, ভালোবাসবে, তাকে মোহাব্বত করবে, ভালোবাসবে কে? 3 নাম্বার শিক্ষা হলো, যে ব্যক্তি সূরা ইখলাসকে মোহাব্বত করবে, ভালোবাসবে, ওই মোহাব্বত ভালোবাসাই তাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। তাহলে আজ থেকে যখন আমরা এই সূরা তেলাওয়াত করব, এই ফজিলতের কথা মাথায় রেখে যদি তেলাওয়াত করি, তাহলে আশা করা যায় ওই সাহাবায়ে কেরামের মতো আমরাও সহজভাবে জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। এবার সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি শুনি। আল্লাহ তাআলা সূরা ইখলাস শুরু করেছেন, তার হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার মানুষদেরকে, মক্কার কাফেরদেরকে বলে দেন, কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন তিনি। আল্লাহর পরিচয় হলো আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই বলেন, আল্লাহ কয়জন? সকলে উচ্চ আওয়াজে বলেন, আল্লাহ কয়জন? এবার আপনাকে যদি দলিল জিজ্ঞেস করা হয়, দলিল কি? বলেন সূরা ইখলাস। দলিল কি? আর এতদিন যদি নাও জানেন, ভাই কথা যদি নাও জানেন, তাহলে বলেন বিনা দলিলে আল্লাহ এক। কোন দলিল যদি আপনি যদি নাও জানেন, কিচ্ছু জানেন না, বলেন বিনা দলিলে। সকলে বলেন, আমার সাথে বলেন, বিনা দলিলে আল্লাহ এক। এই হলো 1 নাম্বার জবাব। 2, আল্লাহ তাআলা সূরা হাদীদের 2 নং আয়াতের মধ্যে বলেন, হুয়াল আউয়ালু, তিনি প্রথম। পৃথিবীর কোনো কিছুই যখন সৃষ্টি হয় নাই, আল্লাহ তাআলা যখন পৃথিবীর বুকে তামাম সৃষ্টি জগতের মধ্যে যখন তিনি কিছুই সৃষ্টি করেন নাই, কিছুই ছিল না, তখন একজন ছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা হাদীদের 2 নং আয়াতের মধ্যে বলেন, হুয়াল আউয়ালু, তিনি প্রথম, ওয়াল আখিরু, তিনি শেষ। এমন এক সময় পৃথিবীর বুকে আসবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি থেকে যাবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম, তিনি শেষ। ওয়াজ যাহিরু, তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন, তিনি গোপন। তার মানে হলো পৃথিবীর শব্দ চয়নের মধ্যে এমন কোন শব্দ নাই যেই শব্দ আল্লাহ তাআলার আগে আবিষ্কার হয়েছে। পৃথিবীর বুকে এমন কোন জীব নাই, এমন কোন সৃষ্টি নাই, এমন কোন প্রাণী নাই যে প্রাণী বা যে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আগে হয়েছে। তার মানে হলো পৃথিবীর কোনো কিছুই যখন ছিল না, তখন আমাদের রব আল্লাহ তাআলা ছিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের 102 নং আয়াতের মধ্যে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হলেন তোমাদের আল্লাহ, ইনি হলেন তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো রব নেই, অন্য কোনো মাবুদ নেই। ফাবুদু, সুতরাং ও দুনিয়ার মানুষ, তোমরা শুধু এই এক রবের ইবাদত করো। এরপর আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার সব চক্ষু একত্র হয়েও সেই রবকে দেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ কিন্তু বললেন না। আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, সকল সৃষ্টিজীবের
দৃষ্টিশক্তি একত্র করলেও আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে দেখা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুহুল আবসার, তাকে দেখা যায় না, দুনিয়ার কোনো দৃষ্টি তাকে পরিবেষ্টিত করতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের সব কিছু দেখে, সব কিছুই জানে। এমনকি মানুষ অন্তরে কি কল্পনা করে সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন জানে। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই শিক্ষা দিলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর কোনো একটা বস্তু, একটা সরিষার দানা যদি বিশাল প্রস্তর খণ্ডের একেবারে গভীরের মধ্যে যদি লুকিয়ে থাকে, পৃথিবীর সকল বিজ্ঞান যদি সেই সরিষার দানা আবিষ্কার করতে না পারে, ওই সরিষার দানাটাও আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাহিরে না। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, সমুদ্রের মধ্যে অতল তলদেশে পাথর থাকে, সেই পাথরের মধ্যে শ্যাওলা পড়ে যায়, সেই শ্যাওলার মধ্যে ছোট ছোট পোকা যেগুলি সাধারণ চোখ দিয়ে দেখা যায় না, গভীর সমুদ্রের মধ্যে শ্যাওলার মধ্যে সেই ছোট ছোট পোকাগুলি যখন হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট ছোট পোকার পায়ের আওয়াজ কুদরতি কানে শুনতে পায়। সুবহানাল্লাহ। এই হলো তোমার রব, এই হলো আমাদের রব আল্লাহ। সূরা লোকমানের 11 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাদা খালকুল্লাহ, এই হলো তোমাদের আল্লাহর সৃষ্টি। তিনি তার সকল সৃষ্টি সম্পর্কে তিনি সব কিছু জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মানুষ অন্তরের মধ্যে যা গোপন করে, যা চিন্তা করে, সেই গোপন চিন্তা সম্পর্কেও আল্লাহ তাআলা সব কিছুই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিলেন। আল্লাহ তাআলা বললেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো রব নেই, অন্য কোনো মাবুদ নেই। পৃথিবীর বুকে প্রায় 4300 ধর্ম আছে, 4300টা ধর্ম বর্তমান পৃথিবীতে আছে, তারও বেশি। এতগুলি ধর্মের মধ্যে শুধুমাত্র একটা ধর্মই এক রবে বিশ্বাস করে, এক খোদায় বিশ্বাস করে, সেই ধর্মের নাম হলো ইসলাম। আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন ধর্মে এক রবে বিশ্বাস করে এমন কোন ধর্ম নাই, একমাত্র ইসলাম ছাড়া। সুবহানাল্লাহ। হিন্দু ধর্ম, তারা কত খোদা মানে তা কি জানেন? হ্যাঁ, 33 কোটি। বলে সুবহানাল্লাহ। হিন্দুদের খোদা কয়জন তা কি আপনারা জানেন? 33 কোটি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, 33 কোটিকে যদি অর্ধেক করা হয়, তাহলে বাংলাদেশে প্রত্যেক মানুষের সাথে প্রায় 2 জন করে খোদা ভাগে পড়ে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার 22 নং আয়াতের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক আল্লাহ হতো, একাধিক রব হতো, একাধিক খোদা হতো, লাফাসাদাতা, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার বলেন তো, একটা দেশে প্রধানমন্ত্রী হয় কয়জন? সকলে বলেন, এক দেশে প্রধানমন্ত্রী হয় কয়জন? একজন। এক দেশে যদি রানিং 2 জন প্রধানমন্ত্রী যদি একই সাথে হয়, তখন আর মানুষ শান্তিতে থাকতে? এক প্রধানমন্ত্রীর জ্বালায় মানুষ অস্থির, 2 জন হলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাইতো, ঠিক না?
তখন দেখতেন 3 বেলা খাবার আমরা খাই আর না খাই 3 বেলা যুদ্ধ করা লাগতো। সেই কথাটাই আল্লাহ তাআলা বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনে আমি আল্লাহ এক না হয়ে যদি একাধিক রব হতো, একাধিক খোদা যদি তোমাদের হতো, তাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যেত। সূরা আল মুমিনুনের 91 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহ, তোমার রবের সাথে যদি আরো কোনো ইলাহ থাকতো, ইযাল লাযাহাবা কুল্লু ইলাহ, তখন প্রত্যেক রব প্রত্যেক খোদাই তার সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত। প্রত্যেক রবই সে যা সৃষ্টি করেছে তার সাঙ্গ ফাঙ্গ নিয়ে সে আলাদা হয়ে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, আলাদা হয়ে যে তারা শান্তিতে থাকতো তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন এক খোদা আরেক খোদার উপর প্রভাব বিস্তার করা শুরু করে দিত। আল্লাহ তাআলা সব কথা কোরআনে কারীমের মধ্যে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, ও নবী আমি এই কিতাব আপনার উপর নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আমি এই কিতাবের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। এতদিন আপনি জানতেন আল্লাহ একজন, এটাই শুধু জানতেন। কোন যুক্তিতে আল্লাহ এক এটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক না? কোন যুক্তিতে আল্লাহ এক এটা কিন্তু আমরা জানি না। আবার আপনি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেন, এই বিশ্বাসটা আপনার কাজের মধ্যে পরিণত করতে হবে। আমাদের রব এমন আল্লাহ, আমাদের ইলাহ এমন ইলাহ, আমাদের আল্লাহ এত পাওয়ারফুল, এত ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে পরিচয় দেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ হলাম সকল ক্ষমতার মালিক, সকল কিছুর উপর ক্ষমতা আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। এবার আমাকে বলেন তো আমাদের আল্লাহ কয়জন? সকলে বলেন কয়জন? ওই আল্লাহ আপনার জীবনের জন্যে স্বয়ং সম্পূর্ণ কিনা? আপনি যে আল্লাহকে আল্লাহ বলে মানেন, আল্লাহ যে এক বলে মানেন, এটা আপনার প্রমাণ হবে তখন যখন আপনি সুখেও সেই আল্লাহকে মানেন, দুঃখেও সেই আল্লাহকে মানেন, বিপদেও সেই আল্লাহকে মানেন। অসুস্থ যখন হবেন তখন আপনার রব আল্লাহ, যখন আপনি সুখে থাকবেন আপনার রব হলো আল্লাহ, বিপদে যখন পড়ে যাবেন তখন আপনার রব হলো আল্লাহ। তার মানে হলো জীবনের সুখে দুঃখে প্রত্যেক ক্ষেত্রে আমাদের রবকে। এই কথাটা আপনার মুখের কথা যেন না হয়, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা যেন আপনার শুধুমাত্র মুখের কথা না হয়, এটা যেন অন্তরের কথা হয়। আপনি যখন বিপদে পড়ে যান তখন যেন আল্লাহকে ভুলে না যান। বিপদে যখন পড়ে যান তখন আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষের কাছে যাওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তাওহীদের বিপরীতে কিন্তু শিরক। তাওহীদের বিপরীতে কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে কোনো বিপদ বালা মুসিবতের মধ্যে ফেলতে চান, সেই বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কোনো কল্যাণ করতে চান, সেই কল্যাণকে প্রতিহত করার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে আর কারো নাই। সুবহানাল্লাহ।
তাহলে এবার আমাকে বলেন, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের জীবনে কোনো বিপদ বালা মুসিবত যদি আসে, সেই বিপদ বালা মুসিবত থেকে উদ্ধারকারী কয়জন? সকলে বলেন, উদ্ধারকারী কয়জন? একজন। সে একজনের নাম কি? আবার আপনার জীবনে সুখ কল্যাণ দেয় একজন, তিনি কে? আল্লাহ তাআলা। সেহেতু এই বিশ্বাসটা, এই কথা আপনি মুখ দিয়ে বলেন, কিন্তু অন্তরে যদি এটাকে যদি আপনি লালন না করেন, কাজে কর্মে যদি আপনি বাস্তবায়ন যদি না করেন, আমাদের অবস্থা হলো এটা। এক বিপদের মধ্যে পড়ছি, কিছুদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তখন দোয়া টোয়া করে আমার কাছে মনে হলো যেন না, আমার দোয়া তো কবুল হয় না, বা আমার দোয়া তো আল্লাহ শুনে না। তখন আমি অমুক দরবারের মধ্যে যাই, সেখানে গেলে আমার কথা আল্লাহ শুনবে, ঠিক না? এখন আপনারা অনেকেই হয়তো পীরের মুরিদ আছেন, মাজার ভক্ত আছেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না। এই কথা যদি আপনার অন্তরের মধ্যে যদি আসে যে অমুক পীর আমার এই কল্যাণ করতে পারবে, অমুক পীর আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে, এটাকে ঈমান বলা হয় না, এটাকে বলা হয় শিরিক। কি এটা? শিরিক। এখন আমি আপনাকে শুধুমাত্র সূরা ইখলাসের ফজিলত শোনায়া জান্নাতের মধ্যে নিব, এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আপনি শিরিক না ছাড়েন। বুঝতে পারলেন আমার কথা? কষ্ট হইল, তিতা হইল, এই কথাই সত্য কথা। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদুররুকুম লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তারা তোমাদের কোনো কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না। তোমাদের জীবনে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তোমাদের জীবনে সুখ কল্যাণ বিপদ মুসিবত যা আসে সব কার পক্ষ থেকে আসে? সকলে বলেন, কার পক্ষ থেকে আসে? আমার দিকে তো আপনারা যেভাবে তাকায় আছেন, মনে হয় যেন এই কথাগুলি আপনারা নতুন শুনলেন নাকি? যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে তা সত্য বলে। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে ওই কথা সত্য না মিথ্যা? সত্য। শিরিক এমন এক গুনাহ যার কারণে আপনার এই গুনাহ যদি আপনার আমলনামার মধ্যে থাকে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি পৃথিবীর রাশি রাশি ধুলা বালি পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, কিন্তু শিরকের গুনাহ যদি তোমার গুনার মধ্যে না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ পৃথিবীর রাশি রাশি ধুলা পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন আমার কথা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পৃথিবীর ধুলা বালি পরিমাণ গুনাহ যদি তোমার থাকে, ফেনা পরিমাণ গুনাহ যদি তোমার থাকে, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, কিন্তু তোমার এই গুনাহর মধ্যে যদি শিরকের গুনাহ যদি না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি আল্লাহ তোমার সাথে পৃথিবীর ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এক, এই কথা আপনি কখন বিশ্বাস করবেন? আপনার জীবনের সকল ক্ষেত্রে। আমার সাথে বলেন, আপনার জীবনে সুখ দেয় কে? আপনার জীবনে বিপদ বালা মুসিবত কে দেয়? আপনার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে কে? আপনার জীবনের সকল কল্যাণ ও কল্যাণের মালিক কে? আল্লাহ তাআলা। এর বাহিরে কেউ কিছু করতে পারে না। এবার আমাকে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আপনার 1 2 3 4 5টা মেয়ে হয়ে গেল, একটা ছেলের আশায় আশায় শুধু সন্তান নিচ্ছেন, শুধু মেয়ে হয়, তখন আপনি বললেন যে আল্লাহর কাছে তো শুধু দোয়া করি, আল্লাহ তো শুনে না, এবার অন্য দিকে যাই। এবার অন্যটা আপনারা যে যা বুঝেন আর কি, আমি আর কিছু বললাম না। শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান হয় না বছরের পর বছর, যুগের পর যুগ। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন একবারে বৃদ্ধ বয়সে, ঠিক না?
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইসমাঈল আলাইহিস সালামকে দেন তখন তার বয়স ছিল 87 বছর। আবার অন্য বর্ণনায় পাওয়া যায় 90 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে একটা পুত্র সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এবার বলেন তো আপনার কাছে কি মনে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর, দোয়া করতে দেরি কবুল হতে? বলেন দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই। এমন নবী আল্লাহ তাআলার কাছে বিবাহ করার পর যুগের পর যুগ চলে যায়, সন্তান হয় না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমার ইব্রাহিম আমার কাছে পুত্র সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বছরের পর বছর ধরে দোয়া করেন। দোয়া করতে 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 বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এবার বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে কি কোনো নবী রাসূল ছিল না? জি ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোনোদিন কোন নবীর কাছে যায় বলে না আল্লাহ, ওই নবীকে বলে না আমাকে একটা সন্তান দেন, এমন কোনো ইতিহাস এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছেন সারা জীবন একজনের কাছে, তিনি কে? সূরাতুশ শূরা 25 পারা 7 নং পৃষ্ঠা, সূরাতুশ শূরার 49 এবং 50 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলেও দেন না মেয়েও দেন না, নিঃসন্তান করে রেখে দেন। এবার আমার সাথে বলেন তো আল্লাহ যে কথাটা বলছে এই কথাটা কত পার্সেন্ট সত্য? আপনারা আছেন না ঘুমান? বলেন হুজুর এতক্ষণ ওয়াজ যা করছেন সব ঠিক আছে, এখন যেটা বলেন এটা কিন্তু আমাদের সাথে মিলতেছে না, ঠিক না? হয়তো এটা নাও মিলতে পারে, তবে কোরআনের কথা যেহেতু এটা আমার কি বানানো কথা নাকি? আপনাদের হুজুর কিন্তু হাফেজ, জি হুজুর, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের ভাই, ওনাকে বললেন হুজুর এই হুজুর যে আয়সা যে আয়াত দিয়ে যে কথাগুলি বলছে এগুলি কি আসলে কোরআনের মধ্যে আছে কিনা জিজ্ঞেস করবেন। যদি বলে আছে তাহলে বলেন সত্য কথা, থাকলে কি? সকলে বলেন থাকলে কি? এটা আপনাকে মানতে হবে। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম শুনেছে তো অন্তর থেকে গ্রহণ করে নিয়েছে। ইমানদার আপনি তখন হবেন যখন আপনি আল্লাহ তাআলার কোরআনে কারীমের কথাগুলি শুনবেন, শোনার সাথে সাথে ওয়া আতা'না বলতে পারবেন, তখনই আল্লাহ তাআলা আপনার ঈমানকে গ্রহণ করে নেবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছা আমি কিচ্ছু দেই না, বান্দা নিঃসন্তান করে রাখি। এবার বলেন তো যাকে আল্লাহ তাআলা নিঃসন্তান করে রাখে ওই নিঃসন্তানকে সন্তান দেওয়ার ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে কারো আছে কি? কারো নাই। এই কথা বাস্তব। হয়তো আপনি কিছু গল্প কিচ্ছা কাহিনী আনতে পারবেন, অমুকে পারে তো তমুকে পারে,
আপনি জিজ্ঞেস করেন যে এই কথা কে বলেছে, এটা কোরআন হাদিসের মধ্যে আছে? যদি কোরআন হাদিসে না থাকে ওইটা কখনো দলিল হিসেবে সাব্যস্ত হতে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, প্রত্যেক বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে আল্লাহ তাআলাই তোমাদের জন্য যথেষ্ট। আপনার আমার জীবনের জন্য আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। আপনি দেখবেন যে সুখে দুঃখে আপনি যখন এক জায়গার মধ্যে যাবেন, আল্লাহ তাআলার দিকে যখন যাবেন, তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব হবে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে মানার তৌফিক দান করুক, প্রত্যেক বলি আমিন। তাহলে সূরা ইখলাসের প্রথম আয়াতের মধ্যে আমরা ছিলাম। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি তাদেরকে বলে দিন আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাসের প্রথম আপনার কিন্তু চুপ থাকলে কিন্তু হবে না। চুপ থাকলে তো আমি আমার কথা বলে গেলাম আর আপনি শুধু শুনলেন, যাওয়ার সময় পোটলা নিয়ে গেলেন, এটা কিন্তু আমি মানব না। পোটলা পান আর না পান, ওয়াজ বাড়িতে নিতেই হবে। সকলে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? এবার আমি সূরা ইখলাসের প্রথম আয়াত বলবো, আপনারা বাংলা অর্থ বলবেন। সকলে রাজি আছেন? কুল হুয়াল্লাহু আহাদ। আমার ছাত্ররা সব ফার্স্ট ডিভিশনে ফেল। এতক্ষণ ওয়াজ শুনছে ঠিকই, কিন্তু এখনো মূল বক্তব্য ধরতে পারে না। ঠিক না? ঠিক না? এটা বলে হুজুর এটা যে ঠিক তাও তো বুঝি না। ঠিক বলেন আল্লাহ এক, বলেন সবাই আল্লাহ এক এবং অদ্বিতীয়। একটুক তো বুঝলেন, বা যদি কিছুই যদি মনে না রাখতে পারেন বলেন আল্লাহ এক, তিনি ছাড়া কেউ নাই। মূল বক্তব্যের সাথে সামঞ্জস্য আছে। আল্লাহ তাআলা বলেন হে হাবিব আপনি তাদেরকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাসের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ। আমার সাথে বলেন আল্লাহুস সামাদ। বলেন আল্লাহ অমুখাপেক্ষী। বলেন আল্লাহ অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী কি তা কি আপনারা জানেন? যিনি কারো মুখাপেক্ষী নয় তাকে বলা হয় আল্লাহ। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাস যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ক্যাশিয়ারে মনে মনে খোঁজে। হ্যাঁ হুজুর ঠিক নেই যায়, তখন ক্যাশিয়ারে মনে মনে খোঁজে। 1, 2, 3 তারিখ আপনারা যে হাসলেন মনে করছেন শুধুমাত্র হুজুরে খোঁজে, তা কিন্তু না। যারা যারা চাকরি করেন, আমি হুজুর আমিও কিন্তু খুঁজি। যারা চাকরি করে তারা খোঁজে। আবার আপনার যখন খিদা লাগে তখন কিন্তু আপনি খাবার খোঁজেন, তার মানে হলো আপনি খাবারের মুখাপেক্ষী। ঠান্ডা শীত যখন পড়ে যায় তখন আপনি গরম পোশাকের মুখাপেক্ষী। আবার আপনার শরীরের মধ্যে যখন ময়লা হয়ে যায় তখন আপনি গোসলের, আমার কথা বুঝতেছেন কিনা? শরীর যখন ময়লা হয়ে যায় তখন আপনি গোসলের মুখাপেক্ষী। জুতা যখন ছিঁড়ে যায় তখন আপনি চিন্তা করেন এই জুতাটা সেলাই করা প্রয়োজন, তখন আপনি হয়ে যান মুসির মুখাপেক্ষী। বুঝতে পারেন আমার কথা? আল্লাহ অমুখাপেক্ষী। বলেন আমার সাথে আল্লাহ অমুখাপেক্ষী। পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা এমন রব, এমন আল্লাহ যিনি পৃথিবীর কোন সৃষ্টির মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে অমুখাপেক্ষী এটার দলিল কোরআনে কারীমের সূরা জুমারের 7 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম। তোমাদের কুফরির দ্বারা আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় না। আল্লাহ তাআলা তোমাদের কুফরির দ্বারা, তোমরা সবাই মিলে যদি কুফরি করো এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হয় না। অন্য আয়াতের মধ্যে সূরা ইব্রাহিমের 8 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন
ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি একত্র হয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু পরিমাণও কোনো ক্ষতি হবে না। এবার আমার সাথে বলেন তো, বর্তমান পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ আছে। কত কোটি? 850 কোটি মানুষ আছে। সকল মানুষের মধ্যে 220 কোটি মুসলমান আছে। 220 কোটি মুসলমান যদি এই মুহূর্তে এক বাক্যে যদি ঘোষণা করে আল্লাহকে আল্লাহ বলে, রব বলে আমরা মানি না, বিশ্বাস করি না, এই ঘোষণা যদি সবাই একসাথে দিয়ে দেয়, আল্লাহর এখন যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতা থেকে একটু ক্ষমতা আল্লাহর কমে যাবে, ঠিক না? মাশাআল্লাহ, এই তো আমার শ্রোতারা মনোযোগ সহকারে শুনতেছে। বলেন তো, পৃথিবীর 850 কোটি মানুষ সবাই মিলে আল্লাহ তাআলাকে যদি অস্বীকার করে, আল্লাহ তাআলার ক্ষমতা একটুও কমবে নাকি? সকলে বলেন, কমবে নাকি? আবার উল্টা ভাবে ধরেন, পৃথিবীর সব মানুষ সকল সৃষ্টি একত্র হয়ে যদি আল্লাহ তাআলার একত্ববাদকে গ্রহণ করে নেয়, সব মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা সহ যারা আছে সকল মানুষ যদি এক বাক্যে আল্লাহ তাআলার তাওহীদকে যদি গ্রহণ করে নেয়, সব মানুষ একসাথে যদি আব্দুল কাদের জিলানীও হয়ে যায়, আল্লাহ তাআলার ক্ষমতা এখন যতটুকু আছে একটু বেড়ে যাবে। হ্যাঁ, এবার বলেন আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। এবার তাহলে বলেন, হুজুর তাহলে আল্লাহ আমাদেরকে নামাজের কথা কেন বলে, রোজা কেন দিছে, হালাল হারামের কথা মানতে কেন এত বারবার বলতেছে? এজন্যে বলতেছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমরা কুফরি করো, আল্লাহ তাআলা তা পছন্দ করে না। সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা তো আল্লাহ তাআলা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই মানুষগুলিকে অনেক সুন্দরতম অবয়ব দিয়ে, গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, কি পরিমাণ মায়া আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আমার বান্দারা কুফরি করুক, আমার রাস্তা থেকে, আমার পথ থেকে সরে যাক, আমি আল্লাহ তা পছন্দ করি না। কিন্তু তোমরা যদি আমি আল্লাহকে অস্বীকার করো, পছন্দ করো, আমি আল্লাহর ক্ষমতা কিঞ্চিত পরিমাণও কমে যাবে না। সবাই যদি আমার একত্ববাদকে একাগ্র চিত্তে যদি গ্রহণ করে নাও, আমি আল্লাহর ক্ষমতা একটুও বাড়বে না। তার মানে হলো আল্লাহ তো আল্লাহই, আল্লাহর ক্ষমতা বাড়ার কোনো দরকার আছে? বলেন, আল্লাহর ক্ষমতা বাড়ার কোনো দরকার আছে? আল্লাহ আল্লাহই, আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহই, দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী না, সৃষ্টি জগতের কোনো কিছুর দিকে যিনি মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে বাধ্য। সুবহানাল্লাহ, আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি কার কাছে জবাবদিহি করতে বাধ্য? সকলে বলেন, কার কাছে? তাহলে আমরা এই প্রমাণ পেলাম যে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, কিন্তু পৃথিবীর সকল সৃষ্টি কার মুখাপেক্ষী? সকলে বলেন, কার মুখাপেক্ষী? আল্লাহ তাআলা। এই কথাটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য বলি, বর্তমান পৃথিবীতে সব থেকে ধনীকে তাকে আপনারা জানেন? ওর নাম হলো ইলন মাস্ক। বর্তমান পৃথিবীতে সব থেকে ধনী যে, তার নাম কি? ইলন মাস্ক। আপনারা মনে মনে বলেন, হুজুর এটা কি কোনো সাবান টাবানের নাম নাকি? হ্যাঁ, সে হলো খ্রিস্টান, তার নাম হলো ইলন মাস্ক, পৃথিবীর সব থেকে ধনী। এত অর্থ সম্পদ তার আছে, প্রায় 9.5 লক্ষ বছর। কত বছর?
9.5 লক্ষ বছর দৈনিক যদি একটা পরিসংখ্যানের মধ্যে আসছে, সে যদি দৈনিক 1 লক্ষ টাকা করে যদি সে খরচ করে, তার ওই টাকা খরচ হতে প্রায় 9.5 লক্ষ বছর লাগবে। সবাই জোরে জোরে বলেন বাপরে বাপ। হ্যাঁ, কি হুজুর আইলো, এতদিন আমরা শুনলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আর আজকের ওয়াজ থেকে শুনলাম কি বাপরে বাপ। তাহলে আপনি এবার বলেন যে তাকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্পদ দিস। এবার এত সম্পদওয়ালা মানুষটা প্রত্যেক কদমে কদমে কারো না কারো মুখাপেক্ষী। বুঝতে পারেন নাই মনে হয়? এই ধনী লোকটা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, প্রত্যেক কদমে কদমে কারো না কারো মুখাপেক্ষী। ইলন মাস্ক যে জুতাটা পরে সেটা কিন্তু তার নিজের বানানো না, সেটা তার কেনা। তার কেনা। গায়ে যে পোশাকগুলি পরে তা কিন্তু তার নিজের বানানো না, কোনো না কোনো কাছ থেকে কেনা। সে যা খায় ওই খাবার কিন্তু সে উৎপন্ন করে না, সেই খাবার আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি দিয়ে জমিনের মাধ্যমে উৎপাদন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল রাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করি, বলতো পৃথিবীর কোন শক্তি আছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে? বলেন কে আছে? এই ইলন মাস্ক এত কোটি কোটি ডলারের মালিক, লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও এমন একটা মানুষ, প্রত্যেক কদমে কদমে কারো না কারো মুখাপেক্ষী। ইলন মাস্ক যদি প্রত্যেক কদমে কদমে কারো না কারো মুখাপেক্ষী হয়, তাহলে আমার আর আপনার অবস্থাটা কেমন হবে? কিন্তু আমাদের রব, বলেন আমাদের রব আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমাদের রব আল্লাহ এমন পাওয়ারফুল, এমন ক্ষমতার মালিক, যিনি স্বয়ং সম্পন্ন, পৃথিবীর সব সৃষ্টি তার মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের আয়াত কয়টা? সকলে বলেন কয়টা? ওই প্রশ্ন করি আবার উত্তরও বলে দিই। এমন হুজুর কোথায় পাবেন কোন? ঠিক না? এমন স্যারে প্রশ্ন করে আবার জবাবও দিয়ে দেয়। এমন হুজুর, যে হুজুর আমাদেরকে প্রশ্ন করে আবার ইঙ্গিত দিয়ে আবার উত্তরও বলেন। সূরা ইখলাসের মধ্যে আয়াত কয়টা? বললাম কয়টা? জি হ্যাঁ, আমি 3 আঙ্গুল যখন দিলাম বলে যে 3টা। 3টা তো বলি না, কয়টা বলছি? 2টা। তাহলে শ্রোতাও চালাক হওয়া লাগবে, ঠিক না? চোখের মধ্যে ঘুম কি আছে আপনাদের? আমি কিন্তু ভাই এটা প্রথম বলছি, আমার কিন্তু কারো ঘুম দেখলে আমার নিজেরও ঘুম পায়। আমি একবারে কম্বল টম্বল নিয়ে আসছি, যদি দেখি কেউ ঘুম যায় আমিও কিন্তু মিনহা খালাকনাকুম পড়ে ঘুম দিয়ে দিবে, ঠিক না? আপনারা ঘুমের দোয়া কি আপনারা পারেন? কি মিনহা খালাকনাকুম এটা? তাহলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ, এই তো আপনারা ভালো মানুষ। জি, তাহলে সূরা ইখলাসের মধ্যে আয়াত যেন কয়টা? সকলে বলেন কয়টা? 1 নম্বর আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। 2 নং আয়াতের অর্থ আল্লাহুস সামাদ। অর্থটা কি হবে? মাশাআল্লাহ, মাত্র একজনে পারছে। বলেন সূরা ইখলাসের 2 নং আয়াতের অর্থ আল্লাহ অমুখাপেক্ষী, বা আপনার মতো করে বলেন আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। 3 নং আয়াত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার সাথে সকলে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন না, আবার আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় না। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কিছু? আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না, আবার আল্লাহ তাআলাও কারো কাছ থেকে জন্ম নেন না। আল্লাহ আল্লাহই। আল্লাহ কি? সকলে বলেন আল্লাহ কি? আল্লাহ আল্লাহই।
পৃথিবীর মধ্যে যত খোদা আছে, যত মূর্তি আছে, সব মূর্তি হাত দিয়ে বানানো, কেউ না কেউ বানিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হলেন এমন রব যাকে কেউ বানায় নাই, আল্লাহ নিজেই আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের সামনে মাথা নত করো, যাদেরকে তোমরা ডাকো, যাদেরকে তোমরা নিজের হাত দিয়ে বানিয়ে যাদের পূজা তোমরা করো, তারা এবং তোমরা সহ যে পূজা করে এবং যার পূজা করে, দুইটারেই আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ফালাইয়া দিব। তাহলে আমাদের রবের পরিচয় হলো, আমাদের রব কাউকে জন্ম দেয় না, আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় না। বুখারী শরীফের হাদিস 4482 নং হাদিস, হাদিসে কুদসি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, কাযযাবানি ইবনু আদম, আদম সন্তান আমাকে মিথ্যাবাদী বলে, ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, তার এই কাজটা করা তার জন্য উচিত না। ওয়াশাতাবানি ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, আদম সন্তান আমি আল্লাহকে গালি দেয়, ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, তার এই কাজটা করা তার জন্য উচিত হয় না। চিন্তা করেন যে আল্লাহ তাআলা, আল্লাহ তো আল্লাহই, আল্লাহ বলে কাযযাবানি ইবনু আদম, আদম সন্তান আমি আল্লাহকে মিথ্যাবাদী বলে, ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, তার এই কথাটা বলা তার জন্য উচিত হয় না। ওয়াশাতামানি ওয়ালাম ইয়াকুল লাহু যালিক, সে আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে অপবাদ দেয়, ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, এটাও তার জন্য উচিত না। এবার এক নাম্বার হলো আদম সন্তান আল্লাহ তাআলাকে কিভাবে মিথ্যাবাদী বলে। আল্লাহ তাআলা নিজে বলে, ফাআম্মা তাকযিবুহু ইয়্যায়া, সে আমাকে মিথ্যাবাদী বলে, ফাযামা আন্নী লা আকদিরু আন উইদাহু কামা কান, আদম সন্তান সে বলে, সে যখন মারা যাবে আমি আল্লাহ নাকি তাকে আবার পূর্বের ন্যায় সৃষ্টি করতে পারবো না। নাউযুবিল্লাহ। বুঝতে পারলেন? এটা আদম সন্তান তারা এটা বলে যে তারা নাকি মারা গেলে আমি আল্লাহ নাকি তাদেরকে সৃষ্টি করতে পারবো না, এটা আদম সন্তান বলে। এই কথা আমাদের সমাজের মধ্যে, শিক্ষিত সমাজ, আমাদের দেশের মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে এই কথা অনেকেই বলে যে আমরা মারা গেলে আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবে না, ঠিক না? এটা অনেকে, হয়তো কেউ প্রকাশ করে, অনেক মানুষ আছে যারা এটা প্রকাশ করে না, বলে যে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলি আসলে ঠিক না, এগুলি সত্য না। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস। শুনতেছেন আমার কথা? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা তাকযিবুহু ইয়্যায়া ফাযাআমা আন্নী লা আকদিরু আন উইদাহু কামা কান, তারা বলে আমি আল্লাহ নাকি তাদেরকে আবার পূর্বের ন্যায় সৃষ্টি করতে পারবো না। এবার আমাকে বলেন তো, আমরা এই অবস্থায় যদি মারা যাই, এই অবস্থায় আল্লাহ তাআলা কি আমাদেরকে সৃষ্টি করতে পারবেন? সকলে বলেন, সৃষ্টি করতে পারবেন? এবার এটা দলিল কি? দলিল হলো, মানুষকে যখন আমরা কবর দেই, কবর দেওয়ার সময়, মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি, সেই দোয়া হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আপনারা সবাই পারেন কিনা? এটা দোয়া না, এটা কোরআনে কারীমের আয়াত। আবার এটাকে আমরা মাটি দেওয়ার সময় দোয়া মনে করি, আসলে এটা মাটি দেওয়ার দোয়া না, মাটি দেওয়ার জন্য কোনো দোয়া লাগে না, আমরা এটা দোয়া বানিয়ে নিয়েছি। কিন্তু এটার কথাটা সত্য, বাস্তবমুখী কথা। আল্লাহ তাআলা বলেন, আমরা যাকে মাটি দিচ্ছি তাকে আমরা সার্টিফিকেট দিচ্ছি, সত্যায়ন করতেছি। আমরা তাকে বলতেছি মিনহা খলাকনাকুম, ও মাইয়েত, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, আবার ওই মাটির মধ্যে আমরা সবাই মিলে তোমাকে রেখে গেলাম।
ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। এতদিন যে আপনি বলতেন কি বলেন কিন্তু জানেন না, কিন্তু নিজে নিজে বলেন এই মাটি থেকে তোমাকে বানাইছে, আবার ওই মাটির মধ্যে তোমাকে আমরা রাইখা গেলাম, আবার ওই মাটি থেকে কিন্তু তোমাকে সৃষ্টি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ তোমরা কি এটা মনে করো, এটা কল্পনা করো আমি আল্লাহ তোমাদেরকে বিনা কারণেই বুঝি সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে না। তার মানে হলো মানুষ যতই পরকালকে বিশ্বাস করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে আবার তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই বাস্তব এবং সত্য, ঠিক কিনা বলেন? এবার আরেকটা দলিল দে, এটা হলো স্ট্রং দলিল, সূরা কিয়ামার 2 এবং 3 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি এটা মনে করে যে আমি আল্লাহ তাদের হাড় গুড়গুড়িকে কি একত্র করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহা, শুধু হাড় গুড় একত্র করতে পারবো বান্দা, শুধু তা নয়, আমি আল্লাহ তোমাদের আঙ্গুলের আগার মধ্যে যেই চাপ রয়েছে এই চাপটা সহ তোমাদেরকে আমি আল্লাহ হাশরের ময়দানের দিন উঠাবো। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের মিল কিছুটা হলেও পাওয়া যায়। পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যাদের একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা হুবহু মিলে, এমন অনেক আছে। কিন্তু পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসছে এবং আসবে যারা আছে, একজনের আঙ্গুলের চাপের সাথে আরেকজনের আঙ্গুলের চাপ কিয়ামত পর্যন্ত মিলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ উঠাবো মানে এমন অবস্থায় তোমাদেরকে উঠাবো তোমাদের আঙ্গুলের ছাপ সহ আমি আল্লাহ হাশরের ময়দানের দিন তোমাদেরকে তুলব। সুবহানাল্লাহ। এবার বলেন আদম সন্তান যে আল্লাহ তাআলাকে যে মিথ্যা অপবাদ দেয় সেটার জবাব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এবার মূল যে কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা শাতামাহু ইয়া, আদম সন্তান আমাকে গালি দেয়, তা কেমনি দেয়? আল্লাহ তাআলা বলেন, ফাকাউলুহু লি, তারা বলে, আন্নী লা আকদিরু আন উইদাহু কামা কান, ফাকাউলুহু লি ওয়ালাদুন সুবহানি আন আত্তাখিদা সাহিবাতান আও ওয়ালাদা। আদম সন্তান বলে আমি আল্লাহর নাকি সন্তান আছে, আমি আল্লাহ সন্তান গ্রহণ করেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনআমের 101 নং আয়াতের মধ্যে 7 পারার 19 নং পৃষ্ঠার একবারে শেষের আয়াতের মধ্যে বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুলু লাহু ওয়ালাদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্বের মালিক হলেন আল্লাহ। আন্না ইয়াকুলু লাহু ওয়ালাদ, তার সন্তান হবে কিভাবে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, অথচ তার স্ত্রী নাই। বলেন আল্লাহ তাআলার কি স্ত্রী আছে নাকি? সন্তান হওয়ার জন্য স্ত্রী লাগে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম তাকুল লাহু সাহিবা, আল্লাহ তাআলার তো কোনো স্ত্রী নাই, তাহলে তার সন্তান হবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা কুল্লা শাইইন, আমি আল্লাহ পৃথিবীর যা কিছু দেখো সব কিছু সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের 3 নং আয়াত থেকে আমরা এই শিক্ষা পেলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় না, আবার আল্লাহ তাআলাও কাউকে, শুনতেছেন আমার কথা? এই ওয়াজ শেষ হইলে কিন্তু আমিও আপনাদের কাছ থেকে শুনবো। যে সূরা ইখলাসের বাংলা অনুবাদ বলতে না পারবে তার জন্য আজকে তবরক দেওয়া হবে না। আপনারা কি আমার সাথে রাজি আছেন? ওই যারা পারবে তারা বলে যে, আর যারা পারবে না বলে যে, আবার বলে আবার যদি সত্যি সত্যি যদি মিস হয় যে, তাহলে সূরা ইখলাসের মধ্যে আয়াত যেন কয়টা? 4টা। সকলে বলেন আয়াত কয়টা?
4টা। 1 নম্বর আয়াতের অর্থ কুল হুয়াল্লাহু আহাদ। আমি আরবিটা বলবো, আপনারা বাংলা বলবেন। সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ, সকলে বলেন। আরে কুল হুয়াল্লাহ বলতে কই নাই, বাংলা অর্থ বলেন। বলেন আল্লাহ এক, বলেন আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা, এটাও হবে। আল্লাহুস সামাদ, বলেন সবাই। আল্লাহ অমুখাপেক্ষী, বলেন আল্লাহ অমুখাপেক্ষী। 3 নং আয়াত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন না, আল্লাহও কারো কাছ থেকে জন্ম নেন না, আল্লাহ আল্লাহই। তাহলে এই 3 আয়াত বাংলা সকলের মনে আছে তো ইনশাআল্লাহ? সামনে কিন্তু আপনাদের জন্য পুরস্কার আছে। এবার সূরা ইখলাসের 4 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলার মতো অনুরূপ, আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আমার আল্লাহ এত প্রভাবশালী, এত ক্ষমতাশীল। আমি আমার আল্লাহর পাওয়ার, আমার আল্লাহর একত্ববাদ, আমার আল্লাহর ক্ষমতার সাথে দুনিয়ার কোনো ক্ষমতা কখনো কুলাবে না। পৃথিবীর সকল ক্ষমতা যদি একত্র করা হয়, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের ক্ষমতা যদি একত্র করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কোটি কোটি শত সহস্র কোটি ভাগের 1 ভাগের কিঞ্চিত পরিমাণও হবে না। ঠিক কিনা বলেন? সকলে বলেন ঠিক কিনা এটা? তাহলে আমার আল্লাহর ক্ষমতা পাওয়ার কি পরিমাণ তা বর্ণনা করার ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে কারো নাই। এই জন্যই আল্লাহ তাআলা নিজের পরিচয় বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর কোনো কিছুর সাথে আল্লাহ তাআলার তুলনা চলে না। এই হলো সূরা ইখলাসের সার্বিক যে কথাগুলি আমি জানি, আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দিয়েছেন, ওই কথাগুলি আমি আপনাদেরকে বললাম। এবার যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, তখন আপনি সূরা ফাতিহা শেষ করার পরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। যখন এটা বলবেন তখন আপনার অন্তর সাক্ষী দিবে আল্লাহ কয়জন। সকলে বলেন আল্লাহ কয়জন? তিনি ছাড়া আপনার আর কে কে আছে? সকলে বলেন তিনি ছাড়া আপনার আর কে কে আছে? সত্যি সত্যি কেউ নাই, সত্যি সত্যি কেউ নাই। আসলেও কিন্তু কেউ, আসলেও কিন্তু কেউ নাই। পৃথিবীর বুকে কেউ আপনার আপন না ভাই। আপনার মাও আপন না, আপনার বাপও আপন না। আমি হুজুর, আমিও যদি আমার বাপ মাকে যদি মাস শেষে যদি খরচ না দেই, ফোন দিয়া যদি একটানা 3-4 মাস যদি খবর না নেই, আমার মা আমার বাবা কি আমার উপর সন্তুষ্ট থাকবে? সকলে বলেন সন্তুষ্ট থাকবে? কিন্তু আপনি যে বছরের পর বছর চলে যায়, সারাটা সপ্তাহ চলে যায়, মসজিদের মধ্যে আপনি যে আসেন না, শুধুমাত্র জুমার দিন আসেন, এমন একটা সময় ঘড়ি তাকায় আসেন যে হুজুরে খুতবাটা শেষ কইরা নামাজের মধ্যে যখন দাঁড়াবে দৌড় দিয়ে আইসা দাঁড়ান, সালাম ফিরানোর পরে শয়তান মসজিদে থেকে ভাগার আগেই আপনি দৌড়। ঠিক কিনা বলেন? বলেন এই যে এত নাফরমানি আমরা করতেছি, আল্লাহ খাবার বন্ধ করছে কয়দিন? সূর্য বন্ধ করছে কয়দিন? আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। সেহেতু আপনি আমি আল্লাহ তাআলার দিকে ধাবিত হই। সূরা ইখলাসের মধ্যে যে কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন, এই কথাগুলির শিক্ষা আপনার আমার জীবনে আপনি বাস্তবায়ন করবেন, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। মা বোনদেরকে নিয়ে কিছু কথা। মা বোনরা দীর্ঘক্ষণ পর্যন্ত এই ঠান্ডার মধ্যে ঘুম না গিয়ে জেগে জেগে এই মাইকের কথাগুলি শুনেছ। তাহলে মা বোনদেরকে নিয়েও কিছু কথা বলা দরকার, ঠিক না? মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ, ঠিক না? সবাই বলে হ্যাঁ হ্যাঁ।
তার মানে হলো আপনারা সবাই আমার কথার সাথে একমত, তাই না? কত মুসল্লি পাইলাম আমার সাথে সব 3 মত 4 মত, মতের কোনো শেষ নাই। একমাত্র এই রসুলপুর গ্রামের মধ্যেই পাইলাম যে আমার শ্রোতারা আমার সাথে একমত। মাশাআল্লাহ। আল জামিউল কবির, এই হাদিস গ্রন্থের একটা হাদিস আছে 660 নং হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা বোনদের জন্য, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী যে রমণী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়াহাসসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা শুনবে, স্বামী যা বলে তা মান্য করবে। এই 4টা কাজ যে মহিলা করবে, কয়টা কাজ? আপনারা ঘুমাইলে কিন্তু আপনারা লস করবেন, যদি ঘুমান বা অমনোযোগী হন তাহলে কিন্তু আপনারা লস করবেন। আপনাদের কথাও কিন্তু বলা আছে। বাসায় যাইয়া এই হাদিসটা যদি বউরে যদি শুনান, বউয়ের কাছ থেকে আদর যত্ন, বউয়ের কাছ থেকে আদর যত্ন, প্রেম, ভালোবাসা, মোহাব্বত আরো বেশি পাবেন। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী সময় মতো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা আদায় করবে, রোজা পালন করবে, রোজা রাখবে, ওয়াহাসসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, অন্য পুরুষের সাথে প্রেম করবে না, পরক্রিয়া করবে না, অন্য পুরুষের সাথে ইটিস পিটিস করবে না, অন্য পুরুষের সাথে অবৈধ কোনো প্রকার কোনো সম্পর্ক রাখবে না, পর্দার মধ্যে থাকবে। ওয়া আতাআত যাওজাহা, 4 নাম্বার হলো নিজের স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামী যত শরীয়ত সম্মত যত আদেশ করে তা মান্য করে চলবে। 4টা কাজ যে মহিলা আদায় করবে, আল্লাহর হাবিব বলেন, কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তার জন্য 8টা দরজা খুলে দিবেন। 8টা দরজা খুলে বলবেন, ও রমণী, ও নারী, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিয়েছি। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমাদের মা বোনদেরকে শোনাবেন। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে নিয়ে আরো একটি হাদিস, এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 1195 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে রমণী যে মহিলা এমন অবস্থায় মারা যায় তার স্বামী তার উপর সন্তুষ্ট, তার স্বামী তার উপর কি সন্তুষ্ট, ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, রমণী যখন মারা যায় তার স্বামী যদি অন্তর থেকে তার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা ওই রমণীকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়া সহজ। এবার পুরুষ সম্পর্কে একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুজ যাওজাতি আহাদিনা আলাই, ইয়া রাসূলুল্লাহ, নারীরা, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি অধিকার পায়? আল্লাহর হাবিবকে সাহাবী জিজ্ঞেস করলেন, মা হাক্কুজ যাওজাতি আহাদিনা আলাইহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি অধিকার রাখে, আমাদের কাছে কি হক পায়? আল্লাহর হাবিব 1 নম্বরে বললেন, আনতুতইমাহা ইদা তুইমতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকেও, তোমার পরিবার পরিজন সন্তানদেরকেও তুমি সাধ্য মোতাবেক তা খাওয়াও। ওয়া তাকসুহা ইদা তাসাইতা, তুমি যা পরিধান করবে, তুমি যেই মানের কাপড় চোপড় তুমি পরো, তোমার স্ত্রীকেও ওই মানের কাপড় চোপড় তুমি তাকে পরিধান করাও। নিজে মস্তানি দেখানোর জন্য নতুন নতুন পোশাক কিনে বউকে পুরান 3 পিস পরায়া রাখে, এমন খাড়ার জামাই আছে না নাই?
এদেরকে বউরা ধুইতো না, তাহলে কি শুধু জামা কাপড় ধুইব নাকি? যেই জামাই নিজের জন্য সুন্দর সুন্দর পোশাক কিনে কিন্তু বউরে সুন্দর সুন্দর পোশাক দেয় না, আবার কয় যে আমার ফাওড়া একটু টিপ্পা দাও। বউ মনে মনে কয় নিজের জায়গায় কত সুন্দর জুতা কিনছে, আর আমার জন্য কতদিন ধরে একটা স্যান্ডেল পইরা রাখি, আমার জন্য এক জোড়া সুন্দর জুতা আনে না, ঠিক না? যদি আপনি আপনার স্ত্রীর জন্য সুন্দর এক জোড়া জুতা নিয়ে আসেন, আপনার জন্য আনেন, তখন দেখবেন যে প্রেম মোহাব্বত ভালোবাসা কত বেড়ে যায়। কত ঝগড়া করার জায়গা থাকার পরও দেখবেন আপনার জন্য ঝগড়া করবে না, ঠিক না? ঠিক কিনা এটা? আরে আমি তো আপনাদেরকে বলি ঠিক কিনা, আপনারা যদি বলতেই চান না, তার মানে হলো আমার কথার সাথে আপনারা একমত না। আল্লাহর হাবিব বলেন, আনতুতইমাহা ইদা তুইমতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে পরিবারকে তা খাওয়াও। ওয়াতাকসুহা ইদা তাসাইতা, তুমি যা পরিধান করবে সাধ্য মোতাবেক তা পরাও। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীর চেহারার মধ্যে মাইরো না, স্ত্রীর চেহারার মধ্যে মেরো না। কথায় কথায় বউকে তোমরা গালি দিও না। ওয়ালা তুকাব্বিহ, 4 নাম্বার হলো ওয়ালা তুকাব্বিহ, তোমার স্ত্রীকে তুমি কখনো গালি দিও না। আমাদের বাংলাদেশের পুরুষদের অভ্যাস হলো একটু থেকে একটু কিছু হলে স্ত্রীর গোষ্ঠী সহ নিয়ে তারপরে তাকে উদ্ধার করে দেয়। আপনি স্বামী হিসেবে আপনার একটা সম্মান আছে, আপনি যদি আপনার স্ত্রীকে ছোট করেন, ওই স্ত্রী কোনোদিন আপনাকে মোহাব্বত করবে না, এটা জেনে নিয়েন। আপনি যদি স্ত্রীর মাকে নিয়ে, বাবাকে নিয়ে, তার বাপের বাড়ির কাউকে নিয়ে যদি আপনি তাকে কোটা দেন, গালি দেন, ওই স্ত্রীর অন্তরের মধ্যে আপনার প্রতি মোহাব্বত থাকবে না। সেহেতু স্ত্রীর কাছ থেকে আপনি যদি ভালো আচরণ চান, আপনাকেও স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীর মুখে মেরো না। ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালি দিও না। এবং 5 নম্বরে হলো, যদি কখনো স্ত্রীকে বিছানা আলাদা করতে হয়, প্রয়োজনে তুমি আলাদা ঘরে গিয়ে শুয়ো, কিন্তু তোমার স্ত্রীকে একা একা কোনো ঘরের মধ্যে রেখো না। বুঝতে পারলেন? বলেন বুঝতে পারলেন কিনা? বউ পাইব তো, এই জন্য আর এটা আমাদের বুঝে আসে না। তাহলে এই 5টা কাজ আমরা সকলে করব, সকলে বলি ইনশাআল্লাহ। এবার সর্বশেষ যুবকদেরকে নিয়ে আমার কিছু কথা। নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে গেছে, যেহেতু 1 বছর পরে তো আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। আমি চাচ্ছি যেন আপনারা কিছু যেন শিখে যান। সূরা ইখলাস থেকে যেই শিক্ষাটা পাইলেন, এটা হলো আমাদের সারা জীবনের জন্য একটা সম্পদ, ঠিক না? তারপরে স্বামী স্ত্রী সম্পর্কে যা বললাম, দাম্পত্য জীবন যদি সুখের হয় ভাই, তখন দেখবেন যে ডাল ভাত দিয়েও যদি খান, কোনো তরকারি যদি নাও থাকে, ভাতের মাড় দিয়া লবণ দিয়ে যদি ভাত খান, বউর লগে যদি ভালো সম্পর্ক থাকে, ওই মাড়ের ভাত দিয়ে খাইলে দেখবেন ফলাও কোরমা ফেল, ঠিক কিনা? এটা ওই আঙ্কেলে বলে যে আঙ্কেলে তো সুখে আছে তো, মাশাআল্লাহ, ঠিক না? আঙ্কেল আন্টি কি আছে? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আঙ্কেল এবং আন্টিকে হায়াতে তাইয়্যিবা দান করে, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমি আল্লাহ, যখন তোমরা যুবক থাকো তখন তোমাদের মধ্যে একে অপরের প্রতি লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাহ, একে অপরের প্রতি আমি আল্লাহ আকর্ষণ তৈরি করে দেই, মাওয়াদ্দাহ। যখন তোমরা ইয়াং থাকো, যৌবন যখন থাকে, তখন একে অপরের প্রতি যে আকর্ষণ থাকে সেটা হলো মাওয়াদ্দাহ। এরপর আল্লাহ বলে মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, যখন তোমরা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাও, সেই মাওয়াদ্দাটাকে আমি আল্লাহ রহমতে পরিণত করে দিই, সুবহানাল্লাহ। তখন দেখবেন বুড়ার কদমে কদমে বুড়ি লাগে, বুড়িরও কিছু থেকে কিছু হইলে নায়নাত করে হয় না, ওই বুড়ারেই খোঁজে, ঠিক না? আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সাথে আপনি ভালো সম্পর্ক রাখবেন। আপনার স্ত্রী, আপনি ভালো সম্পর্ক রাখলে আপনার স্ত্রী আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে। মারা গেলে দুইজনই একই জান্নাতের মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা কবুল করুন, প্রত্যেকে বলি আমিন। মাদক আমাদের যুব সমাজের জন্য সবথেকে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক একটা সমস্যা, ঠিক না? এই মাদকের সুবলে পড়ে আমাদের যুবকরা শেষ হয়ে যাচ্ছে। একটা হাদিস বলি, হাদিসটি তিরমিজি শরীফের 1295 নং হাদিস। বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরি খামরাহ।
মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর রাসূল লানত করেছেন। এক নাম্বার হলো আসিরাহা, যে ব্যক্তি মদ বানায় তার উপর আল্লাহ তাআলা লানত। ওয়া মুসিরাহা, যে ব্যক্তি মদ বানাতে সাহায্য করে তার উপরে আল্লাহ তাআলা লানত। ওয়া শারিবাহা, যে ব্যক্তি মদ পান করে, মদ খায়, মাদক নেয়, ইয়াবা খায়, গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তার উপর কার লানত। এখন আর বলে না, বলে হুজুর আমরা তো সিগারেট তো খাই, হ্যাঁ তাই তো আর এটা বলা যায় না। সিগারেট যেটা খায়, কুল্লু মুস্কিরিন হারাম, সকল নেশা জাতীয় দ্রব্য হারাম। সিগারেটকে অনেকে মাকরু বলে। আপনি দেখেন এই রসুন পেঁয়াজ খাওয়া, খেয়ে মসজিদে আসা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সরাসরি না করেছেন। সিগারেটের বিষয়ে কিছু কিছু বক্তব্য পাওয়া যায় যে এটা মাকরু। অধিকাংশ আলেমদের মতে সিগারেট হারাম। বুঝতে পারলেন আমার কথা? বলেন হুজুর এটা তো আমাদের গ্রহণ। এবার বলেন আপনাদের মসজিদের হুজুর যদি সিগারেট খায়, ওনার চাকরি থাকবো না যাইব? হ্যাঁ, এইবার বলেন কে হুজুরে আপনি সিগারেট খাইলে যদি এটা যদি মাকরু হয়, মাকরু কাজ করলে কি চাকরি যায় নাকি? ওইটা আপনি নিজেও জানেন এটা যে হারাম। পেঁয়াজের থেকে দুর্গন্ধ বেশি আসে নাকি সিগারেট থেকে আসে বেশি? বলেন বলেন তো সিগারেট মাকরু হয়ে গেল বলেন। এখন একটা বিষয়ে সংসদের মধ্যে সিট কয়টা? 300 সিটের মধ্যে ধরেন এক দলে পাইল 295 সিট, আরেক দলে পাইল 5 সিট। 5 সিটওয়ালা বলতেছে আমি যেহেতু 5 সিট পাইছি তাহলে আমি সরকার গঠন করব। বলেন সে কি কখনো সরকার গঠন করতে পারবে? তো পৃথিবীর সিংহভাগ ওলামায়ে কেরামের মত হলো সিগারেট হারাম। কয়েকজন বলেছে যে এটা হারাম বলা যাবে না, এটা মাকরু। আপনি কয়েকজনেরটা নিয়ে আপনি সরকার গঠন করলেন, আপনি নিজে সরকার গঠন করলেন, আবার নিজে হুজুরে যদি সিগারেট খায় হুজুরের চাকরি যাইব গা, এই ফতোয়া হুজুরে দেওয়ার আগে আপনিই দেন। তাহলে সিগারেট খাওয়া কি মাকরু না হারাম? হারাম, হারাম, এটাই বাস্তব কথা। তাহলে যে ব্যক্তি মদ বানায় তার উপর লানত, যে মদ বানাতে সাহায্য করে ওয়া মুসিরাহা তার উপর লানত। ওয়া শারিবাহা, যে ব্যক্তি মদ বা মাদক জাতীয় দ্রব্য পান করে তার উপর আল্লাহ তাআলা লানত। ওয়া হামিলাহা, যে ব্যক্তি মদ বহন করে, যে ব্যক্তি মদ বহন করে তার উপর আল্লাহ তাআলা লানত। বলে হুজুর আমি তো মদ খাই না, আমি তো নিজে গাঞ্জা খাই না, তবে গাঞ্জা রাখি, কেউ যদি চায় তাহলে আমি তার কাছে দেই। আছে না এমন? আছে কিনা এমন? এমন আছে। সেতু যে ব্যক্তি ওয়াহামিলাহা, যে ব্যক্তি এই মাদক দ্রব্য বহন করে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত। ওয়াল মাহমুলাতা ইলাইহি, বহন করে যার কাছে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহ তাআলার লানত। তাহলে 10 শ্রেণীর মধ্যে বললাম কয়টা? জি সকলে বলেন কয়টা বললাম? 1 নাম্বার আসিরাহা, যে ব্যক্তি মদ বানায় তার উপর লানত। ওয়া মুসিরাহা, যে ব্যক্তি মদ বানাতে সাহায্য করে তার উপর লানত। ওয়া শারিবাহা, যে ব্যক্তি মদ পান করে তার উপর আল্লাহ তাআলার লানত। ওয়া হামিলাহা, যে ব্যক্তি মদ বহন করে তার উপর আল্লাহ তাআলার লানত। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার নিকট বহন করা হয় তার উপর আল্লাহ তাআলার লানত। একটু ব্যাখ্যা করে দিই, ব্যাখ্যা করে বুঝলে আপনাদের জন্য সহজ হবে। যার নিকট বহন করা হয় মানেটা কি, আবার যে বহন করে তার মানে কি? আপনি দেখবেন চকবাজারের ইয়াবা গাঞ্জা পায়ে হাইটা হাইটা আপনাদের এই গ্রামের মধ্যে আসে, ঠিক না? কি ঠিক এটা? চক গ্রামের গাঞ্জা পায়ে হাইটা হাইটা আপনাদের গ্রামের মধ্যে আসে, কেউ না কেউ নিয়ে আসে। তাহলে যে আনলো, যে বহন করলো, যে বহন করে এনে যার কাছে জমা রাখলো, সবার উপর আল্লাহ তাআলা। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়াসাকিয়াহা, যে ব্যক্তি মদ পান করায়, যে ব্যক্তি মদ পান করায় তার উপর আল্লাহ তাআলার লানত। ওয়া বাইআহা, যে ব্যক্তি মদ বিক্রি করে তার উপর আল্লাহ তাআলার লানত। ওয়া বাইআহা, তার উপর আল্লাহ তাআলার লানত। ওয়া আকালা সামানিহা, যে ব্যক্তি মদের লভ্যাংশ খায় তার উপর আল্লাহ তাআলার লানত।
লভ্যাংশ বুঝেন কিনা? পুলিশ খুঁজেছে, ধরে আপনার কাছে গাঞ্জা পেয়েছে, বলে 50,000 টাকা যদি দিয়ে দাও তাহলে তোমারে সাইরা দিব। ওই যে পুলিশে যে 50,000 টাকা নিয়া উমরা হজের মধ্যে যায়া কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ফেরেশতা কয় লাডি তো রেডি আছে, শুধু কবরের মধ্যে আহে, ফাসাডার মধ্যে যেমন বাড়ি দিব। ঠিক না? এই হলো আল মাহমুলাতা ইলাইহি ওয়া কালা সামানিহা ওয়া কালা সামানিহা। যে ব্যক্তি মদের লভ্যাংশ খায় তার উপর আল্লাহ তাআলা লানত। ওয়াল মুশতারিয়া লাহা, যে ব্যক্তি মাদক দ্রব্য কিনে তার উপর আল্লাহ তাআলা লানত। ওয়াল মুশতারাতা লাহু, যার জন্য মাদক দ্রব্য কেনা হয় তার উপর আল্লাহ তাআলার লানত। বুঝতে পারলেন কিছু? আল্লাহর লানত কি তা বুঝেন নাকি? লানত মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। লানত মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। সেহেতু এবার বলেন তো, মাদকের ব্যাপারে এক হাদিস থেকেই এই কথাগুলি আসলো, তাহলে বলেন যে হুজুর এমন একটা ফাঁক আছে যে ফাঁক দিয়া মাদকের ব্যবসা করা যায় বা মাদক খাওয়া যায়, এমন কোন ফাঁক ফোকর আছে? সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই মাদকের সবল থেকে আমাদের যুব সমাজদেরকে হেফাজত করে প্রত্যেকে বলি আমিন।